আপনি ব্যক্তিটি যত ভালোই হন না কেন, সবার যে আপনাকে ভালো লাগতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। কারো কাছে আপনি এমনিই খারাপ, আবার কেউ কেউ নিজের স্বার্থের জন্য আপনার নামে খারাপ বদনাম রটিয়ে দেয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর অষ্টম মাস আগস্ট মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় কর্কট রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা আজকের ডিটেলসে আপনাদেরকে জানাতে এসেছি। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা 2024-এর আগস্ট মাসটিতে কে কোথায় বসে থাকবে। 26শে আগস্ট পর্যন্ত শরীর নিয়ে আপনাদের কিন্তু সেরকম চিন্তার কোনো কারণই দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে পেটের প্রবলেম, আপনাদের স্টমাকে কোন রকম ইনফেকশন, লিভার নিয়ে কিছু আপনারা কিন্তু ভুগতে পারেন। তার সাথে সাথে অত্যাধিক মাত্রায় আপনারা চিন্তা করবেন, কিছু অহেতুক বেফালতু চিন্তাও আপনারা করবেন, যার কারণে মাথা ধরা, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু তা বাড়তে দেখা যাচ্ছে। প্রেশার আপনাদের ফ্র্যাকচার করতে দেখা যাচ্ছে, হঠাৎ করে চোট আঘাত লেগে যেতে পারে, রক্তপাত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাই মাসের শেষের দিকে কিন্তু রাস্তাঘাটে কিন্তু একটু বুঝে আপনাদেরকে চলতে হবে। তাছাড়া রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আপনারা বুঝে যাবেন। দেখুন, সমস্যা যাই আসুক না কেন বড় আকার কিন্তু আপনাদের নেবে না, সামান্যর উপর দিয়েই সমস্যাটি যাবে। কর্কট রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, বহু দিন পরে আবারও টাইম আপনাদের দিকেই এসেছে। দেখুন, পঞ্চমপতি এবং পঞ্চমের কারক বৃহস্পতি, এরা দুজনেই পঞ্চম ঘরকে দেখছে। তাই শিক্ষাক্ষেত্রে লাভই লাভ তো আপনারা দেখবেন। কর্কট রাশির বিদ্যার্থীরা শিক্ষাক্ষেত্রে আপনাদের কিন্তু স্বর্ণ যুগ আবার আপনাদের লাইফে এসেছে। তবে শনিদেব যেহেতু ঢাইয়া করে আপনাদের রাশিতে রেখেছে, তার উপরে শনিদেব বকরি, তার উপরে আবার শনিদেব সে পঞ্চম ঘরের দৃষ্টি রেখেছে। তার কারণে কিছু জেদের বশত আপনারা মূল্যবান যে পড়ার টাইম সেটিকে কিন্তু নিজেরাই নষ্ট করবেন। তাছাড়া বড় কিন্তু কোনো সমস্যাই এই সময় আসবে না। যদি কোনো এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, সেই নিয়ে কোনো রকম আপনাদের প্যানিক করবার মতো কিছু বিষয় কিন্তু দেখা যাচ্ছে না। এই মাসে শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারেন, আর অবশ্যই তা নিন, কারণ এখন যা সিদ্ধান্ত আপনারা নেবেন, মানে এই সময়কার একটি নেওয়া সিদ্ধান্তই আপনাদের আগে গিয়ে জীবনে উন্নতির পক্ষে কিন্তু সেটি সাহায্য করবে। 26শে আগস্টের পরে যারা বিদেশে গিয়ে পড়া করতে চান বা বিদেশে গিয়ে কোনো অপরচুনিটি যারা পেতে চাইছেন, তারা কিন্তু সেটি পাবেন। দেখুন, প্রথাগত শিক্ষা বলুন বা উচ্চ শিক্ষাই বলুন না কেন, সমস্ত ক্ষেত্রে আপনাদের ট্যালেন্টকে বিকশিত করবার জন্য কিন্তু এই সময়টি পারফেক্ট আপনাদের জন্য হয়ে থাকবে। এবার যারা কর্কট রাশি প্রেম করছেন, আপনার যে লাভ পার্টনার রয়েছে সে দেখাবে আপনাকে জেদ এবং রাগ, সেটি আপনাদেরকে হজম করতে হবে। আর আপনারা কি করবেন? আপনারা দেখাবেন ইগো, আপনাদের মধ্যে অ্যাটিটিউড অতিমাত্রায় দেখা যাবে। আপনাদের লাভ পার্টনারকে এমন কিছু বিহেভিয়ার আপনারা করতে দেখবেন যেটি আপনাদের কিন্তু একদম পছন্দের হবে না, যার কারণে মনের দিক থেকে যে পূর্ণরূপে আপনারা খুশি থাকবেন তা কিন্তু একেবারেই নয়। আবার আপনার যে সামনের ব্যক্তিটি, তাকে আপনারা ডমিনেট করতে চাইবেন। ঠিক সেই কারণের জন্য আপনার লাভ পার্টনারও আপনার উপরে বিরক্তিত হবে। দেখুন, তাই বলে যে দুজনের মধ্যে ভাব ভালোবাসা থাকবে না তা নয়। দেখুন, ঝামেলা একটু একটু কিন্তু দেখা যাচ্ছে, তবুও যেহেতু বৃহস্পতি দেবের নজর রয়েছে, তাই খারাপ অতিমাত্রায় কিছু কিন্তু আপনাদের ঘটবে না। যারা কর্কট রাশির বিবাহিত ব্যক্তি আছেন, এই মাসে মিসআন্ডারস্ট্যান্ডিং তো আপনাদের মধ্যে হতে দেখাই যাচ্ছে। তার সাথে সাথে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। কোনো ছোটখাটো কথাকেই আপনারা বিশালভাবে ধরবেন, দীর্ঘদিন ধরে সেই কথাটিকে আপনারা ধরে বসে থেকে অভিমান করে বসে থাকবেন, যেটি একদমই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভালো নয়। তবে আপনারা দুজনে বেশ দূরে কোথাও ভ্রমণ করে আসতে পারেন, তীর্থ ভ্রমণও, কোনো ধার্মিক স্থানে ভ্রমণও আপনারা কিন্তু করে আসতে পারেন। দেখুন, বিজনেসের সংক্রান্ত কিছু কথা দুজনে মিলে একত্রে বলতে পারেন, দুজনে মিলে একত্রে আপনারা কিন্তু বিজনেস করতে পারেন। মাঝে মাঝে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাকে অত্যাধিক মাত্রায় জেদ আপনারা করতে দেখবেন।
এই টুকটাক সমস্যা আপনাদের বিবাহিত জীবনে কিন্তু লেগে থাকতেই আপনারা দেখবেন। দেখুন কর্কট রাশির ব্যক্তি, আপনারা কিন্তু বিগত কিছু কাল ধরেই দেখছেন যে আপনারা যে কাজই করছেন না কেন সেই কাজই কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে করে উঠতে পারছেন না, মানে প্রচন্ড বাধার মধ্যে দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এই মাসও তার কিন্তু ব্যতিক্রম সেরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না। কাজের ক্ষেত্রে সেই গতিহীনতাই এইবারও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন ভাগ্য দ্বারা যে কিছু লাভ আপনারা পাবেন না তা কিন্তু নয়, তবে হ্যাঁ, কাজ যাই আপনারা করুন না কেন, ভাগ্যের যাই সাথ আপনারা পান না কেন, সমস্ত কিছু বাধায় বাধায় আপনাদেরকে এগোতে হবে। যারা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান বা যারা কোনো বড় ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে বলবো একটু সাবধান, একটু খেয়াল রেখে করুন। যদি ইনভেস্ট আপনাদেরকে করতেই হয় তাহলে বলবো যে আপনার যে নিজস্ব কুণ্ডলিটি রয়েছে সেটিকে একবার আপনারা চেক করিয়ে দেখে নিন। আর কাউকে কোনো ধার বাকি আপনারা দিতে যাবেন না, সেই ধারের টাকা তুলতে গিয়ে কিন্তু আপনাদেরকে নাজেহাল হতে হবে। তবে যারা জব করেন বা জব খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মাসটি গোল্ডেন টাইম হয়ে থাকবে। 16 আগস্ট থেকে কমিউনিকেশন স্কিল আপনাদের কিন্তু প্রচন্ড বাড়বে, স্পিকিং পাওয়ার দারুণ দেখা যাবে, ম্যানেজমেন্টের ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, স্মার্ট ওয়ার্ক আপনারা কিন্তু দারুণ ভাবে করতে পারবেন। যে কোনো ওয়ার্ককে আপনারা বুদ্ধিমত্তার সাথে কিন্তু করবেন। এই সময় কর্কট রাশির যারা ব্যবসায়ীরা রয়েছেন ডেইলি ইনকাম, বিশেষ করে ছোট ব্যবসায়ী আপনারা তো ডেইলি ইনকাম খুব ভালো মতন করবেন। দেখুন ব্যবসার জায়গায় আপনাদেরকে কিন্তু খাটতে হতে পারে, বিশেষ করে কোন ব্যবসা, অয়েল নিয়ে, গ্যাস নিয়ে, লোহা নিয়ে যারা ব্যবসা করছেন তাদেরকে খাটতে বেশি হবে, কিন্তু লাভের লাভ আপনারা কিন্তু ভালোই কামাবেন। তো 26 আগস্ট এর পর থেকে কাজের প্রেশার আপনাদের একটু বেশি আসবে। এই সময় অফিসে কারোর সাথে কোনো রকম কোনো ঝামেলায় আপনারা কিন্তু নিজে থেকে জড়াতে যাবেন না। তবে হ্যাঁ, শত্রুতা আপনাদের কিন্তু সেই সময় বাড়বে, আপনার উপরে শত্রুতা করবে আপনার এই অফিসের স্টাফরা। যদিও আপনি যদি একজন প্রাইভেট জব হোল্ডার হন তাহলে এই সমস্যা আপনাদেরকে বেশি দেখতে হবে। তবে যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুখ এবং শান্তি এই গোটা মাস জুড়েই আপনারা দেখতে পারবেন। তবে অবশ্যই কর্কট রাশি ঢাইয়া তো চলছেই শনি, তার জন্য আপনাদেরকে যে কোনো কাজকে অতিরিক্ত এফোর্ট দিয়ে করতে হচ্ছে, তাই উপায় তো আপনাদেরকে করতেই হবে। এক, হনুমান চালিসা তো আপনারা রোজ পড়বেন, তার সাথে সাথে শিব নাম আপনারা যত পারবেন তত জপ করতে থাকুন। আর রাহু কেন্দ্রিক দান, যে কোনো একটি দান আপনারা এই মাসে যে কোনো 2টি শনিবার অবশ্যই করুন। নমস্কার।